নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। মাসে মোটামুটি দুটো একাদশী ব্রত তো থাকেই, আর এই একাদশীর দিনে খুবই সহজপাচ্য সম্পূর্ণ ভিন্ন ধরনের ওটসের সুস্বাদু পরোটাই হলো আজকের রেসিপি। ওটস এমনিতে খুব একটা খেতে বিশেষ করে বাচ্চারা পছন্দ করে না, আমরা বড়রাও অনেকে খেতে চাই না, কিন্তু এরকম যদি পরোটার মতো তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব তৃপ্তি করে খাবে। শুধু একাদশী ব্রত কেন, যে কোনো ব্রত অথবা সকালের ব্রেকফাস্ট যখন খুশি এই পরোটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন এবং বানানো যথেষ্ট সহজ, সঙ্গে বেশি সময়ও লাগে না। তো চলুন বন্ধুরা, আজকের এই একাদশীর ওটস পরোটা রান্না করে দেখাতে দেখাতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি 200 গ্রামের মতো প্লেন ওটস নিয়ে কড়াইতে একটু হালকা সেঁকে নেব। তারপরে সেঁকা ওটস একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেব এবং আটার মতন গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। শুধুমাত্র ওটস দিয়ে পরোটাটা আমি বানাবো না, সঙ্গে ব্যবহার করব ছোট ছোট করে কেটে নেওয়া বিনস, ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি গাজর, সবই একটা ছোট বাটির মাপেরই আমি ব্যবহার করব। ওই একই বাটির মাপের কড়াইশুঁটি নিচ্ছি। কড়াইশুঁটি এখন আর পাওয়া যায় না, কিন্তু কিছুদিনের জন্য তো প্রিজার্ভ করা থাকে, সেটাই মিক্সিতে হালকা পিষে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, সঙ্গে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া ধনেপাতা। যতটা ওটস ব্যবহার করলাম এবং সঙ্গের ভেজিটেবল, তার একটা আন্দাজ মতো করে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আলুটা দেওয়া হয়নি, একটা আলুকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে দিয়ে নিচ্ছি। অল্প একটু আজওয়াইন হাতে তালুতে নিয়ে ঘষে এরকম দিয়ে দিচ্ছি। এই জোয়ান হজমের সহায়ক, সঙ্গে গন্ধটাও খুব সুন্দর হয়। সব কিছু দেওয়ার পর একটা চামচের সাহায্যে ব্যবহার করা সমস্ত উপকরণগুলোকে মেশাবো। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স, চাট মশলা, আরও অন্য আপনাদের পছন্দের মশলা ব্যবহার করতে পারেন, অথবা আমি যে সমস্ত সবজিগুলো ব্যবহার করলাম সেগুলোর থেকে কোনো সবজি যদি পছন্দ না হয়ে থাকে সেই সবজিকে স্কিপ করে তার পরিবর্তে আপনাদের পছন্দের অন্য সবজিও অ্যাড করতে পারেন। অল্প অল্প করে জল ব্যবহার করে এই সবজি এবং ওটসের একটা ব্যাটার তৈরি করব। একবারে বেশি জল একসঙ্গে ব্যবহার না করাই ভালো, সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিলে ব্যাটারটা ভালো তৈরি হবে। দেখুন, বেশ ভালোভাবে সবজি সহ ওটসের ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব এরকম হলেই ভালো, একদম পাতলাও না আবার খুব ঘনও হবে না। এবং ব্যাটারটা তৈরি করার পর কিছুক্ষণ রেখে দেব আলাদা করে। অল্প সাদা তেল দিয়ে কড়াইয়ের চারপাশে একটা স্প্যাচুলার সাহায্যে তেল লাগিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা হাতা দিয়ে ব্যাটার। মাপ বুঝে ব্যাটার কড়াইতে দেওয়ার পর হাতার পেছন দিকটা দিয়ে এভাবে গোল গোল করে রুটির মতন করে শেপ দিয়ে নেব। ওপরের দিক থেকে এবং সাইডে অল্প তেল দেব। আপনারা এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। অপর পিঠটা ভাজার জন্য আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। দেখুন, নিচের দিকটা যে ছিল সেই দিকটা কিন্তু বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে এবং এই পরোটাটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগে না। আর হ্যাঁ,
এই ওটসের পরোটা যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করেই ভাজবো। গ্যাসের ফ্লেম একদম কম করে যদি ভাজা হয় তাহলে এই ভাজাটা বেশ কুড়মুড়ে হবে না। ভাজাটা যদি একটু সময় নিয়ে এপিট করে ভাজা যায় তাহলে কিন্তু বেশ কুড়মুড়ে হবে এবং খেতেও ভালো লাগবে। মোটামুটি ওটসের পরোটা সবজি সহ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও পরোটা ভাজার জন্য কড়াইতে ব্যাটার দিচ্ছি এবং ওই একই প্রসেসে পরোটা ভেজে নিচ্ছি। আমাদের সবজি সহ ওটসের পরোটা মোটামুটি তৈরি হয়ে গেছে। যে কোনো উপবাসের দিন অথবা একাদশী কিংবা সকালের ব্রেকফাস্ট বলুন, ডিনার, লাঞ্চ, যখন খুশি এরকম পরোটা বানিয়ে সস অথবা সবজির সাথে খাওয়া যেতে পারে। আপনারাও এরকম বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।